এখানে যারা যারা কীর্তন গান শ্রবণ করছেন, আপনাদের মধ্যে কেউ জয়দেবের মেলা গেছেন? বীরভূম জেলার কেন্দুলি গ্রামে যেটি হয়, যখন আপনাদের দক্ষিণ 24 পরগনাতে গঙ্গাসাগর মেলা হয় না মা, কপিল মুনির আশ্রম, একদম সেম সময়, ঠিক সময় বীরভূম জেলার কেন্দুলি গ্রামে জয়দেবের মেলা হয়। যদি জীবনে কোনোদিন সুযোগ হয়, আমি হাত জোড় করে আপনাদেরকে বলি, একবার জয়দেব ধামে ওই পৌষ সংক্রান্তির পুণ্য লগ্নে মকর সংক্রান্তিতে যখন এই জয়দেবের মেলাটি হয়, একবার হলো গিয়ে সেই জয়দেব কেন্দুলির মাটিতে গোড়াগড়ি দিয়ে আসো। ভক্তের ভক্তি যে কতদূর পর্যন্ত ভগবানের সিংহাসনকে টলিয়ে দেয়, জয়দেবকে না দেখলে বুঝতে পারবেন না মা। মায়েরা গো, 1486 খ্রিস্টাব্দের ফাল্গুনী দোল পূর্ণিমায় শচীগর্ভ সিন্ধু মা যে অবতীর্ণ হয়েছিলেন, পতিত পাবন রসিক শেখর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে কলিকালে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ শচীনন্দন গৌরহরি এসেছিলেন শ্রীধাম নবদ্বীপ। কিন্তু বাবারা, যদি আপনারা জানতে চান, তার আগেও কিন্তু ভগবান ভক্তের ভক্তিতে সাড়া দিয়ে এই মর্তধামের মাটিতে নেমে এসেছিলেন। জয়দেব গোস্বামী তার গীত গোবিন্দের 10ম অধ্যায়ে লিখেছিলেন, স্বরগরল খণ্ডলম স্বরগরল খণ্ডল মম শিরসি মণ্ডলম মম শিরসি মণ্ডলম। ভগবান নিজের হাতে লিখেছিলেন, দেহি পদ পল্লব মুদা, দেহি পদ পল্লব মুদার। তাই ভগবানের উদ্দেশ্যে যে শাস্ত্রটি তিনি লিখেছিলেন, তার নাম হয়েছিল গীত গোবিন্দ, যার প্রত্যেকটি গীতের মধ্যে গোবিন্দের পূর্ণ প্রকাশ রয়েছে। লীলাটা কত সুন্দর তত্ত্ব দেখো মা, মন দিয়ে শুনবে। এটা হচ্ছে লীলাটার মূল তত্ত্ব কথা। ও মায়েরা, তোমরা ভগবান কৃষ্ণের ফটো দেখেছো, চিত্র দেখেছো, আবেশ দেখেছো? ভগবান শ্রীকৃষ্ণের আলেখ্য দেখেছো? একটু মোটা বাংলাতেই বলি, ক্যালেন্ডারে ভগবান কৃষ্ণের ছবি দেখেছো মা? সেটাকে চিন্তা করে বলো তো মা, ভগবান শ্রীকৃষ্ণের যেটি চূড়া, সেটি কৃষ্ণের কোথায় থাকে? হৃদয়ে, না নাভি কোমলে, না চরণে, না মস্তকে? বাহ, ওই মা আমার ইশারা করেছে মস্তকে। ঠিক বলেছো, এটাই প্রয়োজন। শ্রবণং কীর্তন, শুনতে হবে, বলতে হবে, তবেই তো 16 কলাই পূর্ণ। তাহলে ভগবান কৃষ্ণের যেটি চূড়া, সেটি থাকে কৃষ্ণের মস্তক। আর ভগবান শ্রীকৃষ্ণের নূপুর দুটি কোথায় থাকে মা? ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ। একদিন কি হলো জানো মা? দুজনের মধ্যে খুব ঝগড়া বেঁধে গেল। আমাদের ঝগড়া হয় সম্পত্তি নিয়ে, বিষয় বাসনা নিয়ে, রাজনীতির তর্ক নিয়ে, জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে। কিন্তু আজকে যে আমরা ভাগবতীয় ঝগড়াটি আস্বাদন করব, এটি শ্রবণ করলে আমাদের মানব জন্মটা ধন্য হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের চূড়াটি, ভগবান শ্রীকৃষ্ণের চূড়াটি, ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণের নূপুর দুটিকে বলছে, শ্রীচরণের নূপুর দুটিকে বলছে, ওরে নূপুর রে, ওরে নূপুর রে, তুই আছিস আমার গোবিন্দে শ্রীচরণে রে, আমার গোবিন্দে শ্রীচরণে।
ভগবান কৃষ্ণের মাথার চূড়াটি ভগবান কৃষ্ণের চরণের নুপুরকে বলছে, আই নুপুর, তুই আমার গোবিন্দের শ্রীচরণে আছিস, তাই তো? কিন্তু একটা কথা বলি শোন, আমি চূড়া, সকল দেবতার উপরে কৃষ্ণ, আমি আবার তার উপরে। কে বলছে বাবা? চূড়া। এই নুপুর, সকল দেবতার উপরে কৃষ্ণ, আমি আবার তার উপরে। নুপুর বলছে তোর ভাগ্য ভালো, সকল দেবতার উপরে কৃষ্ণ, তার উপরে তুই জায়গা পেয়েছিস, ভাগ্য ভালো। কজনের এমন ভাগ্য আছে? আর আমি গোবিন্দের শ্রীচরণে, আমার বাবা উপর দিকে যাওয়ার দরকার। একটা কথা মনে রাখবেন বাবারা, যারা যত উপরে থাকে তাদের পড়ে যাওয়ার ততটাই ভয় থাকে। এটা সব্যসাচীর কথা নয়। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চাই, মনে রেখো জীব চিরদিন কাহারও সমান নাহি। গায়ের জোরে, রাজনীতির জোরে, রক্তের জোরে অনেকে দিনকে রাত করে দেয়, মা রাতকে দিন করে দেয়। কিন্তু ভগবান বলেছেন, শোনো, আমি যেমন দিতেও জানি, সময় হলে নিতেও জানি। তাই ভগবান কৃষ্ণের চূড়াটি ভগবান কৃষ্ণের নুপুরকে বলছে, রে নুপুর, সকল দেবতার উপরে কৃষ্ণ, আমি আমার তার উপরে। তুই যদি আমার গোবিন্দের অঙ্গে বড় নিচে, বলছে আমার উপরে যাওয়ার দরকার নাই। যে চরণ পাওয়ার লাগে, চরণ পাওয়ার লাগে, যোগীরা যোগ করে, যোগীরা যোগ করে, মুনিরা ধ্যান করে, মুনিরা ধ্যান করে, সাধক সাধনা করে, সাধক সাধনা করে। সেই চরণ যুগল যখন আমি নিজ গুণে পেয়েছি, আমি নিজ গুণে পেয়েছি। যে চরণ পাওয়ার জন্য যোগীরা যোগ করে, যোগীরা যোগ করে, মুনিরা ধ্যান করে, সাধক সাধনা করে, সেই চরণ যখন নিজ গুণে পেয়েছি, আমার উপরে যাওয়ার দরকার নেই। চূড়া তুই ওপরেই থাক, গোবিন্দের মাথার উপরে থাক, তুই আমাকে একটি আশীর্বাদ কর। চূড়া বলছে, কি আশীর্বাদ করব বল নুপুর? বলছে, আমি তো গোবিন্দের চরণে আছি, আমি যেন গোবিন্দের চরণে ধরে থাকিতে পারি, যেন চরণে ধরে থাকিতে পারি, চরণ ধরে থাকিতে পারি, গোবিন্দের চরণে ধরে থাকিতে পারি, গোবিন্দের চরণ ধরে থাকিতে পারি। আমি গোবিন্দ চরণ ভালোবাসি, যেন চরণে ধরে থাকিতে পারি। আমি গোবিন্দ চরণ বড় ভালোবাসি, যেন চরণে ধরে থাকিতে পারে। নুপুর বলছে, তুই মাথার উপরে আমি যেমন গোবিন্দের চরণে আছি, আমি যেন গোবিন্দের চরণ ধরেই থাকতে পারি। এবার কিন্তু একটি আসল কথা বলে দিয়েছে মা। কি কথা বলছে? আচ্ছা চূড়া, তোকে যদি একটা কথা বলি কষ্ট পাবি না তো? তুই তো গোবিন্দের মাথার উপরে, আমি গোবিন্দের চরণে মানে নিচে। আচ্ছা যারা বলতো, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? ও মা, যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি, তোমরা যারা কীর্তন শুনছো, আমার বাবারা বলে দিয়েছে, দুজন মাও বলে দিয়েছে,
যে তোমাদের কাছে যদি প্রশ্ন করি তোমরা গোবিন্দের কোন জায়গায় বেশি পছন্দ করো? চরণ। যারা প্রকৃত কৃষ্ণের ভক্ত হয় তারা গোবিন্দকে কি বলে জানো মা? হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, আশ্রয়দা আশ্রিত জনে। নিতাই গৌর হরি হরি বল। গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি, বলে হে গোবিন্দ, হে গোবিন্দ, তোমার চরণ বড় ভালোবাসি, বলে দিও দিও তোমার চরণ দিও, তোমার চরণ বড় ভালোবাসি। ভক্তমণ্ডলী মায়েরা, যেই না চূড়া কাছে নুপুর এইভাবে বলেছে যে তোর ভাগ্য ভালো, তুই গোবিন্দের মাথার উপরে আছিস, আমি চরণে আছি, কিন্তু যারা প্রকৃত কৃষ্ণের ভক্ত হয় তারা গোবিন্দের চরণ প্রার্থনা করে, আর সেই চরণে যখন আমি জায়গা পেয়েছি আমার উপরে যাওয়ার দরকার নেই। যেই নাই কথাটি বলেছে মা, চূড়ার অহংকার চূর্ণ হয়ে গেছে। চূড়া দেখছে ওরে নুপুরেই তো ভালো জায়গায় আছে। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের চরণ চায়, নুপুর তো সেই জায়গাতে আছে। চূড়া তখন গোবিন্দকে বলছে, হে প্রাণনাথ, তাহলে আমার কথাটি শোনো, আমি জেনে গেছি তোমার চরণ দামি, তাই আমিও তোমার চরণ চাই চাই চাই। গোবিন্দ হেসে হেসে বলছে, চাই 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 বললে পাওয়া যাবে? যার যেখানে থাকার দরকার সে সেখানে থাকবে। হ্যাঁ চূড়া, তোকে যদি আমি মাথার থেকে চরণে নিয়ে যাই, নিচে নিয়ে যাই, তো নুপুর কোথায় যাবে? এক ভক্তকে দুঃখ দিতে গিয়ে তো আমি আরেক ভক্তকে, এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে তো আমি আরেক ভক্তকে দুঃখ দিতে পারি না। সাথে সাথে চূড়া বলছে, আমার কোনো কিছু আজকে শোনার নাই, আমি জেনে গেছি তোমার চরণ দামি, সেই জন্য আমি তোমার চরণ চাই চাই চাই। যখনই বলেছে চাই চাই চাই, গোবিন্দ বললেন তাহলে দেব, তবে আমার নয়, তবে আমার নয়, এই বৃন্দাবনে, এই বৃন্দাবনে, ওরে চূড়ারে চূড়ারে, আমার চেয়েও আরেকজনের দামি চরণ আছে, দামি চরণ আছে। গোবিন্দ বলল, চূড়া আমার চরণ যখন নুপুর পেয়েছে নুপুরেই পাবে, তবে তুই যখন চরণ চাইলি চরণ তোকে দেব। এই বৃন্দাবনে আমার চেয়েও আরেকজনের দামি চরণ আছে, সেই চরণ আমি তোকে দেওয়াবো। চূড়া বলছে, প্রভু বৃন্দাবনে তুমি তো দামি, তোমার চেয়ে কে দামি যে তার চরণ দামি? বলছে, তুই কিছুই জানিস না, আমি হলাম জগৎগুরু কৃষ্ণ, আরে আমারও তো গুরু আছে রে, তোমারও গুরু কে? আমি হলাম জগৎগুরু কৃষ্ণ, আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা। তাহলে আমার চেয়েও যদি কারো দামি চরণ আছে, রাধা রানীর চরণ, সেই রাধা রানীর চরণ আমি তোকে কথা দিলাম, আমি তোকে দেওয়া করাবো।
চূড়া বলছে কবে দেওয়া করাবে। এবার গোবিন্দ ঘোষণা করলেন, যেদিন আমার রাধারানী মান করবে, যেদিন আমার রাধারানী মান করবে, আমি রাধারানীকে কথা দেব, কথা দেব, রাধে গো রাধে গো, তোমার কুঞ্জে গিয়ে আজ আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। মনোবাসনা পূর্ণ করব। কিন্তু রাধা কুঞ্জে যাওয়ার আগে রাধারানীরই খুড়তো বোন আমার আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে আমি গমন করব, আমি গমন করব। চন্দ্রাবলীর ভক্তির ডোরে আমি সারা রাত বাধা পড়ে যাব, বাধা পড়ে যাব, চন্দ্রাবলীর মনোবাসনা পূর্ণ করে পূর্ণ করে যখন আমি প্রাতঃকালে রাধা কুঞ্জে যাব, রাধারানী আমার প্রতি মান করবে। মান করবে। কি মান? দুর্জয় মান, মানে যা ভাঙানো যায় না। রাধারানী মান করবে, আমি অনেক সাধ্য সাধন করব, কিছুতেই যখন রাধারানীর মান ভাঙবে না, আমি গোবিন্দ কি করে দেব জানিস? আমি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে আমি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব। রাধারানী কৃপা বলে রাধার পায়ে ধরে দেব, রাধারানী কৃপা করো বলে আমি রাধার পায়ে ধরে দেব। রাধারানী কৃপা করো বলে জয় রাধে শ্রী রাধে বলে, রানী কৃপা করো বলে জয় রাধে শ্রী রাধে বলে, রাধারানী কৃপা করো বলে জয় রাধে শ্রী রাধে বলে, রাধারানী কৃপা করো বলে জয় রাধে শ্রী রাধে বলে, রাধারানী কৃপা করো একবার রাধে 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 বলে, রাধারানী কৃপা করো বলে, রাধে 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 বলে জয় রাধে শ্রী রাধে বলে, রাধে 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 ও বলে জয় রাধে শ্রী রাধে বলে, রাধে রাধে প্রেমানন্দে হরি হরি বল। রাধারানীর পায়ে ধরে দেব। রাধারানী মান করবে, দুর্জয় মান, কিছুতেই যখন মান ভাঙবে না, আমি রাধারানীর পদযুগলে ধরে দেব। আর যখনই আমি রাধারানীর পদযুগলে ধরে দেবো, এই যে যখনই আমি রাধারানীর পদযুগলে ধরে দেবো, আমি কৃষ্ণ, আমার মাথাটা কোথায় যাবে? রাধারানীর শ্রীচরণে। তোকে বলেছে আমি রাধারানীর চরণ দেওয়া করাবো, আর তখন রাধারানীর চরণ তুই মহানন্দে পেয়ে যাবি। চলো মায়েরা, যখন রাধারানীর চরণ পেয়ে গেল, তো সবাই মিলে আমরা একটু দুটি হাত তুলে মনের আনন্দে গাইবো সবাই মিলে, জয় রাধে জয় রাধে জয় রাধে, प्रेम से बोलो राधे राधे, জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে বলো জয় রাধে, সবাই মিলে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে, বলো জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ
हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा भज श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा भज श्री कृष्ण गोविंद प्रेम से हरे हे नाथ नारायण वासुदेवा जय गोविंद जय गोविंद जय गोविंद जय गोविंद जय गोविंद दामोदर माधव जय गोविंद राधा गोविंद जय गोविंद दामोदर माधवे সবাই বলো জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে जय राधे जय राधे 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 जय राधे राधे जय राधे जय राधे जय राधे बोल राधे 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 जय राधे 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 जय राधे बोल राधे 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 जय राधे 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 जय राधे 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 प्रेम से बोलो राधे राधे এতক্ষণ যে তত্ত্ব কথাটা বললাম মা শাস্ত্র থেকে সেটা কে লিখেছিলেন লিখেছিলেন জয়দেব গোস্বামী কে লিখেছিলেন স্মরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম ভগবান আমার নিজের হাতে সম্পন্ন করেছিলেন দেহি পদ পল্লব মুদার তাহলে যার কথা বলছি তার কথাটা শুনি তথ্য যেমন রয়েছে তার কথাটা শুনি কেন্দু বিল্ল নামে গ্রাম বীরভূম জেলায় অজয় নদের তীরে কেন্দু বিল্ল নামে গ্রাম ভক্তমণ্ডলী মায়েরা যে জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ আমরা তত্ত্ব সহকারে শ্রবণ করছি সেই জয়দেব গোস্বামীর জন্মস্থান পিতামাতার নাম এই পদাবলীটার মধ্যেই রয়েছে একটু যদি মনটা দেন তাহলে তার জন্মস্থান কোথায় পিতার নাম কি মাতার নাম কি সবটাই জেনে যাবে কেন্দু বিল্ল নামে গ্রাম উলুধ্বনি অজয় নদের তীরে ভোজ দে নামে ব্রহ্ম তথায় বাস করে কেন্দু বিল্ল নামে গ্রাম ওই অজয় নদের তীরে
ও গো ভজি দেবী নামে ব্রাহ্মণ তথাই বাস করে। সদা কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, সদা কৃষ্ণ কৃষ্ণ। সদা কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ কৃপা করো। কৃষ্ণ 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 ও গো কৃষ্ণ কৃপা করো বলে, কৃষ্ণ 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 ও গো কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ 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 এখন তাই গৌর হরি বলে বলে, কৃষ্ণ 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 এখন হরি বলে হরি বলে হরি বলে বলে, কৃষ্ণ 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 সদাই কৃষ্ণ 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 বলে। ভক্তমন্ডলী মায়েরা, বীরভূম জেলা, গ্রামটার নাম কেন্দুলি, পিতা ভোজদেব গোস্বামী, মাতা বামা দেবী। জন্মগ্রহণ করলেন গীত গোবিন্দের স্রষ্টা ভগবানের প্রিয় ভক্ত জয়দেব গোস্বামী। পিতার নাম ভোজদেব গোস্বামী, মাতার নাম বামা দেবী। ও মায়ের একটা কথা বলো তো, মাটি যদি ভালো হয় ফসল কেমন হয়? ভালো। মায়েরা বলে দিল মাটি যদি ভালো হয় সব্যসাচী বাবু ফসল গ্যারান্টি ভালো হয়। ঠিক। এখন ধরো মা মাটিটা ভালো, বীজটা পোকা লাগা, মাটি ফার্স্ট ক্লাস, বীজে পোকা লেগেছে, ভালো ফসল হবে? তাহলে দুটো জিনিসের প্রয়োজন। মাটি যদি ভালো হয়, বীজ যদি উৎকৃষ্ট হয়, ফসল ভালো হয়। এখানে মাটি মানে মাটি, সন্তানের মাটি। কেমন মাটি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের নাম ছিল ভগবতী দেবী। বিদ্যাসাগর মহাশয় শীতকালে মায়ের জন্য একটা ভালো শাল কিনে এনেছে। ও মা, এই দেখো শালটা তোমার জন্য এনেছি, চাদরটা তোমার জন্য এনেছি, শীতে ব্যবহার করবে। পছন্দ হয়েছে? কি সুন্দর এনেছিস বাবা, পছন্দ না হলে হয়? মাকে দিয়েছে, মা নিয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় দেখলেন 1 2 3 4 5 6 করে অনেকগুলো দিন চলে গেল, কিন্তু মা তো চাদরটা ব্যবহার করলো না। তখন মাকে বলছে, মা গো, আমি যে চাদরটা এনেছি তোমার কি পছন্দ হয়নি যে তুমি ব্যবহার করনি, গায়ে দাওনি? খোকা, তুই এনে দিয়েছিস, তোর মায়ের পছন্দ না হয়? কিন্তু খোকা রে, আমাদের গ্রামে এই শীতে এমন অনেক মা আছে আমার মতো, যাদের একটা ছিন্ন বস্ত্র, ছেঁড়া কাপড় পর্যন্ত নেই যে শীতে ভালো করে গায়ে দেবে। আচ্ছা বলতো খোকা, সেই গ্রামের আমি আরেক মা কি করে তোর এই দামি চাদরটা গায়ে দিতে পারি? কেমন মাটি দেখো মা, কেমন মাটি। তখন বিদ্যাসাগর বাবু বললেন, আচ্ছা মা, সবার জন্য যদি আমি একটা করে চাদর এনে দিই। আমার মনের কথাটা কেড়ে নিয়েছিস বাবা, তাহলে আমার চাদরটা গায়ে দিতে সুবিধে হবে। এই যেই না আনলো, সব মায়েরা চাদর ব্যবহার করলো, ভগবতী দেবীও চাদরটি ব্যবহার করলো। আচ্ছা বলো তো মা, এরকম যদি মাটি হয়, ফসল কোনোদিন খারাপ হয়? আমি যেখানে থাকি পাশের বাড়ি শালতোড়া, পরশুদিন বাড়ি আছি, একজন মা তার সন্তানকে খুব মারধর করছে সকালবেলা। আমি কীর্তন করে এসেছি, বলি দিদি আপনার ছেলেটাকে মারছেন কেন? বলছে আর বলবেন না, আমার ছেলে লুচি আলুর দম খেতে পছন্দ করে। বাড়িতে আমি লুচি আর আলুর দম করে দিই, একটি লুচি খায়, অল্প আলুর দম খায়, পছন্দ করে। কিন্তু যখনই আমি স্কুলে দিই 4টে বা 5টে, তখন কিন্তু 4-5টি খেয়ে আলুর দম খেয়ে পরিষ্কার করে টিফিনটা ঘরে আনে। আজ আমি ওকে প্রশ্ন করলাম, এই খোকা, বাড়িতে যখন তোর জন্য লুচি আলুর দম করে দিই, তখন একটার বেশি লুচি খেতে পারিস না, আর স্কুলে 5-6টা খাস কি করে? ছেলে বলেছে, মা ওখানেও আমি একটা খাই, এখানেও একটা খাই, কিন্তু স্কুলে তো আমার আরো 4-5 জন বন্ধু আছে নাকি? আমি পরেশকে একটা দিই,
আমি রমেশকে একটা দিই, আমি সুরেশকে একটা দিই, আমি গণেশকে একটা দিই, তারপর অবশিষ্টটা আমি পাই। মা তখন কোমরের কাপড়টা শক্ত করে বেঁধে বলছে, সকাল সকাল ঘুম থেকে উঠে এই জন্য তোর জন্য টিফিন করি, লাস্ট ওয়ার্নিং দিলাম, একা খাবি। এটাও তো মাটি, এটাও মাটি, ফসলকে বলছে একা খাবি। এবার ওই যে মা ছেলেকে শিখিয়ে দিচ্ছে একা খাবি, একা খাবি, একা খাবি, এই যে পয়জনটা ভরে দিল। ছেলে বড় হবে, কলকাতার কোয়ার্টারে চলে যাবে, একা খাবে। তখন যদি মা বলে বাবা একা খেতে নাই যে রে, বাবা মাকে একটু দিয়ে খা, বলে মা ছোটবেলায় তো তুমি ওইটাই শিখিয়েছ। তাহলে প্রশ্ন কেমন? মাটি যেমন, বীজ যেমন, সন্তান রূপী ফসল তেমন। কেন কথাগুলো বলছি দেখুন। জয়দেবের পিতা ভোজদেব গোস্বামী, মাতা বামা দেবী সকাল থেকে সন্ধে পর্যন্ত গৃহকর্ম করে, আর যখনই সময় পায় মনের আনন্দে নাম গায়। একটি কথা আমার মনে রাখবেন মা, মহাপুরুষেরা কিন্তু একটা কথা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, সবচেয়ে বড় কথা, হাতে করো গৃহ কাম। মহাজন, ওগো সংসারবদ্ধ জীব, যারা সংসারে আছো, হাতে করো গৃহ কাম, আবার মুখে বলো হরি। অনায়াসে পেরিয়ে যাবে তোমরা ভব সিন্ধু পারি। হাতে করো গৃহ কাম, আবার মুখে বলো হরি। উলুধ্বনি। অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। কালকে গতকালকে যে হরিবাসরটাতে গিয়েছিলাম, একজন সাধু বাবা সামনে বসেছিলেন, খুব মহত্ব মানুষ। আমাকে বলছে সব্যসাচী বাবা, ইউটিউবে তোমার অনেক কীর্তন শুনি, কিন্তু একটা প্রশ্ন আছে। বলুন। বলছে আপনি সংসারী না ব্রহ্মচারী? বলি না বাবা, আমার একটা ছেলে, সেও কীর্তন করে, অনুরাগ চ্যাটার্জি। আমি তো সংসারী। বলছে বাবা, তাহলে আজকে তোমার হরিবাসরে বসে আমার কীর্তন শোনা হলো না। বলি কেন? বলছে আমি তো সংসারী লোকের মুখে কীর্তন শুনি না। আমি বাবাজিকে বললাম, বাবাজি আপনার চরণে অনন্ত কোটি প্রণাম, আপনি সংসারী লোকের মুখে কীর্তন শোনেন না, তাহলে আপনার জন্মটা কোথায় হয়েছে? সংসারে না কেউ দমদম এয়ারপোর্টে ফেলে দিয়ে গেল আপনাকে? জন্ম কিন্তু আপনার সংসারে হয়েছে, বাবার ঔরসে মায়ের গর্ভে। যে পথে চলে তাকে বলে পথচারী, যে ব্রহ্মে বিচরণ করে তাকে বলে ব্রহ্মচারী। সংসারে থেকেও ব্রহ্মচারী হওয়া যায় মা, বিয়ে করেও ব্রহ্মচারী হওয়া যায়। আমার যদি একটা স্ত্রীতে মন থাকে আর আমি যদি হরি ভজন করি, আমিও ব্রহ্মচারী। আর আপনি বিয়ে শাদী করেন নাই, 10 জনাকে মন দিয়ে জেনে নিন আপনি ব্রহ্মচারী নন। নরোত্তম দাস ঠাকুর বলেছে, তুমি মঠে আছো না তুমি মন্দিরে আছো না তুমি বাজারে আছো না তুমি কোথায় আছো, এটা বিচার্য বিষয় নয়। বনেতে বা গৃহেতে থাকো, শুধু হাগৌরাঙ্গ বলে ডাক। তবে বাবা, মঠ মন্দির মানে কি? এই যে সুন্দর একটা মঠ মন্দির, এটা হচ্ছে আমাদের ভক্তির একটা স্কুল। যত স্কুল বাড়বে, শিক্ষা যত তেমন বৃদ্ধি পায়। আর মঠ যারা পরিচালনা করছেন, আমাদের সেই স্কুলের তারা শিক্ষক। সেখানে এলে আমরা উপযুক্ত শিক্ষা পাবো, কেমন ভাবে আমাদের ভজন রাজ্যটা সমৃদ্ধ হবে। কিন্তু সর্বদা মন শাস্ত্র দিয়ে বিচার করতে হবে। তাই আমি আপনাদেরকে সকলকে হাত জোড় করে বলবো, হাতে করো গৃহ কাম,
মুখে বলো হরি, একদিন অনায়াসে পেরিয়ে যাবে ভবসিন্ধু পারি। বলছে এক হাতে কর্ম করো, এক হাতে ভগবানকে ডাকো, যখন তোমার কর্ম শেষ হয়ে যাবে দুটো হাত দিয়ে তুমি ভগবানকে সেবা দেবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বর্ণ পরিচয় বইয়ে আমি ইউটিউবের মাধ্যমে অনেক প্রচার করেছি। আবারও বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বর্ণ পরিচয় বই যারা ছোটবেলায় পড়েছেন সেখানে লেখা আছে কর খল ঘট জল পথ। দেখে নেবেন লেখা আছে কর খল ঘট জল পথ। একবার যদি পড়েন তাহলে সারা বলি ভাগবতের জ্ঞান তখন থেকে শুরু হয়ে যাবে। কর মানে কর্ম করো। কর্ম হচ্ছে দুটি, একটি সৎকর্ম, একটি অসৎ কর্ম। সৎকর্ম সৎ ফল, অসৎ কর্মে অসৎ ফল। অনেকে বলে কর্মই ধর্ম। না, আপনি যে কর্মটা করছেন তার মধ্যে যদি অনেস্টি না থাকে, সততা না থাকে, তাকে ধর্ম বলে না। তাহলে বলছে যদি করো মানে যদি তুমি সৎকর্ম করো তবে থাকবে না তোমার খল। খল মানে হিংসা। যদি না থাকে খল তবে ঘট, তোমার 3.5 হাতের দেহ ঘট তৈরি হবে। যদি ঘট তবে জল, প্রেম ভক্তির জল আসবে। যদি জল তবে পথ, তুমি নিজের পথ নিজেই খুঁজে পাবে। আর যদি এগুলো করতে না পারো তাহলে মনে রেখো তুমি হয়ে যাবে অচল, অধম, অপর। বাকিটা মাস্টারি করে লাভ নেই, বুঝতে পারছেন। আবার আপনি রবীন্দ্রনাথের চলে যান হাট কবিতা, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালাই বংশী বদন, সঙ্গে যে যাই ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে। প্রথম ইউটিউবের মাধ্যমে এগুলো আমি ছড়িয়ে দিয়েছিলাম, এখন অনেকেই কথাগুলো বলে। কুমোর পাড়ার গরুর গাড়ি, দেখো মা কত স্পিরিচুয়াল জিনিস। আমাদের এই 3.5 হাতের দেহটা হচ্ছে কুমোর পাড়ার একটা গরুর গাড়ি। যদি বলেন কেন, না খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন 3.5 হাতের জীব সৃষ্টি করে। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি, গাড়ি কিন্তু ফাঁকা নেই, বোঝাই করা কলসি হাঁড়ি। 24 তত্ত্ব দিয়ে গাড়িটা তৈরি। 10 ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক জ্ঞানেন্দ্রিয়, মুখ পানি পায়ু পাদু উপস্থ কর্মেন্দ্রিয়। তাহলে 10টি ইন্দ্রিয় ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। 10 6 16 পঞ্চভূত ক্ষিতি অপম, 16 5 21 ত্রিগুণ সত্যগুণ তমগুণ রজগুণ। তাহলে কুমোর পাড়ার গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, ভ্যারাইটিস বাসনপত্র, সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা কামনা বাসনা, হোয়াটসঅ্যাপ ফেসবুক, অনেক বাসনপত্র। গাড়ি চালাই বংশী বদন, বংশী বদন। গাড়ির মালিককে আমরা ভাড়া নিয়েছি, ঘরটাতে ভাড়া নিয়ে আছি। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন আবিষ্কার হয় তার গায়ে লেখা থাকে এক্সপায়ার ডেট। ভগবানের কারখানায় আবিষ্কার হয়েছে, পিছনে ডেট আছে, যখনই ডেট আসবে নিতাই গৌর হরি হরি আসতে। তাহলে ঘটনাটা কি হলো? গাড়ি চালাই বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। বংশী বদন যদি গাড়ি চালাতো ভালো হতো। মহাভারতটা খুলে দেখবেন, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথটা চালিয়েছিলেন বংশী বদন। অর্জুন কোনোদিন প্রথমভ্রষ্ট হয়নি। তেমনি আমাদের এই 3.5 হাতের দেহ গাড়ি যদি বংশী বদন চালাতেন ভালো হতো। কিন্তু আমরা ওই যে যুক্তি বেশি জানি, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। ভাগ্নে মদনকে চাপিয়ে দিয়েছি। মদন মানে কামনা, মদন মানে বাসনা। এবার হাট বসেছে শুক্রবারে। সোম গেল, মঙ্গল গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল। সোম মানে শৈশব গেল, মঙ্গলবার মানে কৈশোর গেল, বুধবার মানে যৌবনকাল গেল, বৃহস্পতিবার মানে বার্ধক্য গেল, শুক্রবার মানে ঘরে ফেরার পালা হয়ে গেল। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে। ওপারে যখন যাওয়ার সময় হলো, শুধু নামে গেল প্রাণ গেল, শুধু নাম গেল, এই প্রাণ গেল। যখন ঘরে ফেরার সময় হলো, ওগো নাম গেল, প্রাণী গেল। যখন ঘরে ফেরা সময় হলো, তখন নাম গেল আর প্রাণ গেল। আমাদের হরি ভজন হলো না রে
যখন ঘরে ফেরার সময় হলো আমাদের কৃষ্ণ ভজন হলো না রে। যখন ঘরে ফেরার সময় হলো একবার নিতাই গৌর হরি বলে বলে আনন্দে বাহু তুলে একবার হরি বলে হরি বলে হরি বলে বলে আনন্দে বাহু ওগো নাম গেল আর, এই প্রাণ গেল। পিতা ভজদেব গোস্বামী পরম বৈষ্ণব, মাতা বামা দেবী কৃষ্ণ ভক্তি পরায়ণ। সকাল থেকে সন্ধে পর্যন্ত অনবরত ভগবানের নাম গায়। মায়েরা, এখানে একটা আমরা নরোত্তম দাস ঠাকুরের পদাবলী গাইব, যে পদাবলীটা কিন্তু কীর্তন একদম অপরিহার্য। সবাই মিলে দুটি হাত তুলে গাইব। এটা মাঝে গাওয়া যায়, শেষে গাওয়া যায়, তাই গাওয়া যায়। সবাই মিলে দুটি হাত তুলে মনের আনন্দে গাইব। একদিকে ভজদেব গোস্বামী, একদিকে বামা দেবী সকাল থেকে সন্ধে পর্যন্ত যখন গৃহকর্ম থাকে সেটা করে, আর যখনই সময় পাই কি করে, আমরা শিক্ষা নিয়ে আমরা গাই। হরি হরয়ে নম কৃষ্ণ। মায়েরা দুটি হাত তুলে সবাই মিলে যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আবার যাদবাই মাধবাই কেশবাই নম। আবার যাদবাই মাধবাই কেশবাই নম। অনেক শুনলাম তোমাদের, একটু মা বোনদের বাবা ভাইদের শুনেনি। আমি একটা করে লাইন বলবো, মা এরা বলবে না, পরে আপনারা আমার পরেই আপনারা বলবেন। আমি একবার করে বলবো, আমার পরে পরে আপনারা হাতে তালি দিয়ে গাইবেন। লজ্জা করবেন না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গোবিন্দের কৃপা নয়। আর মন দিয়ে কীর্তন শুনতে শুনতে যখনই 7:30 বাজবে, আমারই মেয়ে দীপানিতা কয়াল, এই বাচ্চা মেয়ে কি সুন্দর গান গায় আপনারা দেখেছেন। ও আস্তে আস্তে তৈরি হচ্ছে, ও 7:30টার সময় হরিবাসরে এসে আপনাদেরকে কীর্তন। তার প্রতি, তার সম্প্রদায়ের প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ। তার প্রার্থনা আপনারা শুনবেন, মন প্রাণ ভরে যাবে। তার আগে তার বাবার কীর্তনটা শুনবেন, ও তো আমার বাচ্চা। হ্যাঁ, সবাই মিলে মনের আনন্দে গাইবেন। কিন্তু বাচ্চা মেয়ে হলেও কথা যেগুলো বলবে না, প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, চলে যাবেন মনের আনন্দে দুটি হাত তুলে। ও মায়েরা, আমি একটা করে বলবো আর আমার পরে পরে গাইবেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। বাহ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আবার যাদবায় মাধবায় কেশবায় নম। বাবা, আবার যাদবায় মাধবায় কেশবায় নম। বাহ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওকে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। হরি বল রে প্রেমানন্দে গৌর হরি হরি বল ধ্বনি। হরি বল রে হরি বল রে বল রে বল রে। প্রেম সে বলো রাধে রাধে। বদন ভরে সবাই হরি বল রে। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল
বল হরি ভজ বৃন্দাবন। আমার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া ওগো শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া আমার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া এবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস নাম সংকীর্তন গায় নরোত্তম দাস নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল। পিতা ভজদেব গোস্বামী, মাতা বামাদেবী, ছোট্ট ছেলে জয়দেব। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন মা। শাস্ত্রে প্রমাণ আছে, যে করে আমার আশ আমি প্রথমে করি তার সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ আমি হয়ে যাই তার সারা জনমের দাসানুদাস। কথাটা একটু সঠিকভাবে গ্রহণ করতে হবে। এখনকার দিনে যারা ছেলে মেয়ে তারা যদি প্রথম দুটি লাইন মন দিয়ে শুনে তাহলে হরিভজনই করবে না। যে করে আমার আশ আমি প্রথমে করি তার সর্বনাশ বলে রেখে দে তোর কৃষ্ণ নাম। প্রথমে যদি ভগবান আমাদের সর্বনাশ করে, এত ধৈর্য নেই আমরা ভগবানকে ডাকব। কিন্তু কথাটার মর্মার্থ কি বাবা? ভগবান মহাজন এখানে বলেছেন, ভগবান নয় মহাজন বলেছেন, যে করে আমার আশ যে করে আমার আশ আমি প্রথমে করি তার সর্বনাশ। মায়েরা, মহাজন বলছেন যে ভগবানকে যে আশা করে, ভক্তির জগতে প্রবেশ করে, সেই ভক্তির জগতে প্রবেশ করতে গিয়ে যেগুলো বাধার সম্মুখীন হয় ভক্ত, যদি সঠিক ভক্তিটা নির্বাচিত করতে পারে ভগবান সেগুলির বিনাশ করে, তার করে না। তবে একটা কথা সত্যি, যারা কৃষ্ণ নাম করে, যারা সৎ পথে থাকে, যারা সঠিক কথা বলে, যারা উচিত কথা বলে, তাদের সমালোচনা হয়, হবে, দ্যাটস ন্যাচারাল, এটাই স্বাভাবিক। কেন জানো মা? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কথামৃতে বলে গেলেন, ওরে নরেন, যারা স্কুলে যায় তাদেরই তো পরীক্ষা হয় রে। যারা ভগবানকে নিয়ে থাকে, যারা ভক্তির স্কুলে যায়, ভগবান তো তাদেরকেই পরীক্ষা করে। করলেন তিনজনের মায়া ভরা সংসার, প্রেমের বন্ধনে আবদ্ধ সংসার। যেই না জয়দেবের বয়স হলো মাত্র 4 বছর, একদিন হঠাৎ জয়দেবের মাতৃ বিয়োগ হয়ে গেল। কেন্দুলি গ্রামে তেঁতুল গাছের তলা জয়দেব ছোট ছোট আরো 5টা বাচ্চার সাথে খেলা খেলছিল। 4 বছরের ছেলেটা হঠাৎ সেই গ্রামেরই 10 বছরের পরাশর, জয়দেবের চেয়ে বয়সে বড় হলেও তার বন্ধু ছিল। সুখ দুঃখের কথা বল, সেই 10 বছরের পরাশর দৌড়াতে দৌড়াতে গিয়ে বলল, জয়দেব বাড়ি ফিরে চল, তোর মা সারা জনমের মতন ঘুমিয়ে গেছে। সারা জনমের মতন ঘুমিয়ে গেছে, অর্থ বোঝার শক্তি 4 বছরের ছেলেটার নেই। দৌড়াতে দৌড়াতে যখন গ্রামের বাড়িতে এলো, তখন গ্রামের লোকেরা জয়দেবের মা বামাদেবীর মৃতদেহটাকে আষ্টে পিষ্টে একটা দড়ির মধ্যে, খাটিয়ার মধ্যে বেঁধে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে। বলো হরি। বুঝে গেল তার মা নেই।
4 বছরের ছেলেটা দৌড়াতে দৌড়াতে সেই মৃতদেহটাকে আঁকড়ে ধরলো, চিৎকার করে বলে উঠল, মা গো মা গো, ও গো আমার গর্ভধারিণী মা গো, তুমি আমায় ছেড়ে চলে যেও না আমার মা গো, আমায় ছেড়ে চলে যেও না, চলে যেও না আমার মা গো। মা মারা গেল। একটা কথা মনে রাখবেন, মা, ভগবান এমন নাই করুন, সংসারে যার মা নেই তার কেউ নেই। অল্প বয়সে যদি কোনো সন্তানের মা মারা যায়, সেই সন্তানের যে কি যন্ত্রণা একমাত্র সেই জানে। 4 বছর বয়সে মাতৃবিয়োগটা হয়ে গেল। জয়দেবের পিতা ভোজদেব গোস্বামী জয়দেবকে আঁকড়ে ধরে বলছে, খোকা রে, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা। তোর মায়ের ইচ্ছা ছিল তুই মস্ত বড় পণ্ডিত হবি, তোর মায়ের ইচ্ছে ছিল তুই কৃষ্ণ ভক্ত হবি। তাই জয়দেবের বয়স যখন হলো 16 বছর, জয়দেবকে ভর্তি করে দিলেন একটা গ্রামের পাঠশালায়। সেই গ্রামটির নাম হলো জামদহ গ্রাম। ছোট্ট জয়দেব একা একা পড়াশোনা করতে যেত বনপথে। গ্রামটার নাম কেঁদুলি, আর যেখানে পড়াশোনা করতে যেত তার নাম হচ্ছে জামদহ গ্রাম। কেমন ভাবে যেত দেখো মায়েরা, তখনকার দিনের পোশাক হাঁটু পর্যন্ত ধুতি, একটা গেঞ্জি, স্বরের কলম, কালির দোহাল, কৃষ্ণ নাম গাইতে গাইতে যেত। চলো আমরা দুটি হাত তুলে গাইবো জয়দেবের সাথে। 6 বছরের জয়দেব লেখাপড়া করার জন্য বাবার কথা মতো মায়ের আত্মা যাতে শান্তি পায় বনপথে যাচ্ছে। কেমন ভাবে, ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহার, ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারে, ভজ কৃষ্ণ মুরারি তুমি গোলোক বিহারে, অগতির গতি তুমি হে দামোদর, জীবের মঙ্গল করো করুণা সাগর। নিতাই গতির গতি তুমি হে দামোদর, জীবের মঙ্গল করো করুণার সাগর, অগতির গতি তুমি হে দামোদর, জীবের মঙ্গল করো করুণা সাগর। গতির গতি তুমি হে দামোদর, জীবের মঙ্গল কর করুণা সাগর। ধনী মায়েরা, কৃষ্ণ মুরারি গোলোক বিহারি, প্রেম সে বলো না, কৃষ্ণ মুরারি গোলোক বিহারি, ভজ কৃষ্ণ মুরারি গোলোক বিহারি,
কয়েকদিন বনপথে গেছে, একা একা যায়। কয়েকদিন যাওয়ার পরে ভয় পেয়ে গেছে, মনে মনে চিন্তা করছে আমি একা একা বনপথে যাই, আমার বুঝি ভয় পায় না? ও মায়েরা, আমার বুঝি ভয় পায় না? আর আমি কিছুতেই যাব না। বাবাকে বলছে, বাবা আমার একা একা যেতে খুব ভয় পায়। বাবা বলছে, ভয় কি রে, এই তো বলাই হয় না। ওই যে বনের রাস্তায় তুই যাস না, ওই বনের ভেতরে তোর একজন বন্ধু আছে আমার, নামটা শুনবি? তার নাম হচ্ছে মধুসূদন। এই খোকা, জয়দেবের বয়স 6, বাবা শিক্ষা দিচ্ছে, যখন বনপথে যাবি, যখনই ভয় পাবে মধুসূদন মধুসূদন বলে ডেকে দিবি, দেখবি তোর কাছে চলে আসে। বাবা বলেছে এমনি এমনি একবারে নিষ্পাপ শিশু 16 কলে বিশ্বাস করে নিয়ে। কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। অন্যদিন তো দেরি করে, আজকে তাড়াতাড়ি করে তৈরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে তৈরি হয়ে সেই বনপথে যাচ্ছে। অভিলাষ হচ্ছে আজ মধুসূদনের সাথে দেখা হবে। আমি হরি বলবো আরে মদন হে আমি হরি বলবো আরে মদন মোহন হে দেব, আমি হরি বলবো আর মদন মোহন হে গো, আমি হরি বলবো। এইভাবে আমি এইভাবে এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রজের পথে আমি এভাবে ব্রজের পথে আমি চলবো গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো, আমি হরি বলবো আর মদন মোহন হে গো। ও মায়েরা, কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে তো, যেই না মধ্যখানে এসেছে বনের, ওই যে বাবা বলেছে মধুসূদন আছে, বাবা যে বলেছে মধুসূদন আছে, কোন দিকে আছে রে বাবা? মধুসূদন এই দিকে নয়, মধুসূদন এই দিকেও তো নাই, মধুসূদন দেখা দাও গো, দেখা দাও গো, দেখা একটিবার আমায় দেখা দাও। ওই যে মা বাবা বলেছে মধুসূদন আছে, সেই বিশ্বাসটা মনের মধ্যে নিয়ে ডাকছে। আপনারা যদি কেউ বৃন্দাবন গেছেন, আমি অনেকবার গেছি, আজ আমি একটা কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন, ওখানে গিয়ে চর্চা করবেন, জানতে পারবেন। বৃন্দাবনে এখন একটা জায়গা আছে বাবা, কেশিঘাটের কাছে, জায়গাটার নাম ইমলি তোলা। ইমলি মানে তেঁতুল গাছ, তেঁতুল গাছের তোলা, যেখানে মহাপ্রভু গেছিলেন। সেই তেঁতুল গাছের তলায় একজন ভক্ত কৃষ্ণ নাম গাইছে, এক মনে এক প্রাণে। তিনি কে? তিনি শ্রীমন মহাপ্রভুর পার্ষদ, যার নাম মুরারি গুপ্ত, হনুমান অবতার মুরারি গুপ্ত।
বসে বসে কৃষ্ণ নাম গাইছে। সেই পথ ধরে ধরে নারদ মুনি পেরিয়ে গেছে। নারদ মুনি বলছে, মুরারিগুপ্ত, তুমি যে এত আনন্দ করে কৃষ্ণ নাম গাইছো, ভগবানের নাম গাইছো, তুমি আদৌ ভগবানের কৃপা পাবে? মুরারিগুপ্ত বলছে, এত কিছু মাথায় রেখে আমি কৃষ্ণ নাম করি না। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় মত্ত হয়ে বৃক্ষ সম হইনু। এই মনুষ্য জনম হরি ভজনের জনম, আমি হরি ভজন করছি, এবার ভগবান কৃপা না করবে না করবে ওনার ব্যাপার। ঠিক আছে, তুমি ইমলিতলায় বসে বসে কৃষ্ণ নাম করো, আমি তোমার কৃপা করবে কিনা তার রেজাল্টটা নিয়ে আসি ভগবানের কাছে। দেবশ্রী নারদ চলে গেলেন কোথায়? বৈকুণ্ঠে। গিয়ে পরে বললেন, প্রভু, বৃন্দাবনের কেশিঘাটের কাছে ইমলিতলায় বসে বসে তোমার একজন ভক্ত যার নাম মুরারিগুপ্ত কৃষ্ণ নাম করছে, সে কি আদৌ তোমার কৃপা পাবে? ভগবান বলছে, পাবে। তবে কবে জানো? যেদিন ওই তেঁতুল গাছে একটাও তেঁতুল পাতা থাকবে না, তাকে বলে দেবে আমি তখন তাকে কৃপা করব। নারদ মুনি বলছে, এই জন্য তোমাকে একদম আমার ভালো লাগে। সরাসরি বলতে পারো না যে কৃপা করবো না? তেঁতুল গাছে যখন একটা তেঁতুল পাতা থাকবে না তখন কৃপা করব। বলছে, এটা অনুভব করার শক্তি তোমার নেই, মুরারিগুপ্তের আছে, বলে দিও। আবার যখন যাচ্ছে দেবশ্রী নারদ মুরারিগুপ্তকে বলছে, মুরারিগুপ্ত, তুমি যে মনের আনন্দে কৃষ্ণ নাম গাইছো, ভগবান কি বলেছে জানো? যখন ওই তেঁতুল গাছে একটা তেঁতুল পাতা থাকবে না, যে তেঁতুল গাছের তলায় বসে নাম গাইছো, সেদিন তোমাকে কৃপা করবে। আর যেই না বলেছে মুরারিগুপ্ত উত্তর, দেখো আমার ভগবান কত করুণাময়। বলেনি তো করবো না, বলেছে করবো যখন তেঁতুল গাছে একটা তেঁতুল পাতাও থাকবে না। তাহলে শুনে রাখো, তেঁতুল গাছে যদি একটা তেঁতুল পাতা না থাকে, সেদিন যদি ভগবান আমাকে কৃপা করে, ভগবান যদি ততদিন আমার শরীরে দেন প্রাণ, আমি বদন ভরে গাইব মধুর কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, বলো ধনী মায়েরা, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল হরি বল, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই না বলেছে পূর্ণ ব্রহ্ম নারায়ণ সম্মুখে চলে এসেছে। নারদ মুনি বলছে, প্রভু, তুমি এখনই বললে তেঁতুল গাছে যখন একটাও তেঁতুল পাতা থাকবে না তখন কৃপা করবে, আর চলে এলে যে? বলছে, শোনো নারদ মুনি, আমি মুখে যাই বলি, ভক্ত যদি ভক্তি দিয়ে আমায় ডাকে, আমি তখন আর দিনক্ষণ তিথি দেখি না, আমি তাকে কৃপা করতে বাধ্য হয়ে যাই। তেমনি জয়দেবের বয়স কত বলেছি মা? 6 বছর। মধুসূদন মধুসূদন বলে ডেকেছে। যেই না মধুসূদন মধুসূদন ডেকেছে, গোলক বিহারী গোবিন্দ আমার চমকে উঠলেন, কাছে গেলেন না, প্রথমে মধুর মধুর স্বরে বংশী ধ্বনি করলেন। এমন ভাবে বাঁশিটা বাজাচ্ছে, জয়দেবের কর্ণমূলে প্রবেশ করেছে। আর সেই বাঁশিটি শুনে
ছোট্ট জয়দেব তাল পাতার পুঁথিতে লিখতে শুরু করেছে। যদি কারো বাড়িতে গীত গোবিন্দম কাব্য আছে মিলিয়ে নেবেন, এটা গীত গোবিন্দের প্রথম শ্লোক। কে লিখছেন? জয়দেব গোস্বামী। বয়স কত? 6। কিভাবে না, একদিকে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন আর জয়দেব গোস্বামী পুঁথিতে লিখছেন। প্রথম শ্লোকটা শুনবেন মায়েরা। মধুরং 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 মধুর মধুরাতি মধুরং মধুরতি মধুর অপরূপ অপরূপ মুরলী নীনা মুরলী কি লিখছে দেখুন মা জয়দেব গোস্বামী গোবিন্দের বাঁশি শুনে। মধুরাং মধুরাং মধুরাতি মধুরাং অপরূপ মুরলী নিনাদং। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নিনাদ। মধুরং মধুরং মধুরাতি মধুরং অপরূপ মুরলী নিনাদং। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নিনাদ। অপরূপ মুরলী নিনাদং অপরূপ মুরলী নিনাদং। অপরূপ মুরলী নিনাদ অপরূপ মুরলী নিনাদ। লিখলেন মধুরং মধুরং মধুরাতি মধুরং অপরূপ মুরলী নিনাদং। লিখে পরে মনে মনে চিন্তা করছেন ছোট্ট জয়দেব, আমি কয়েকদিন ধরে পাঠশালায় যাচ্ছি, এখনো ভালো করে অ আসে কি নেই, এত বড় শ্লোকটা লিখলাম কি করে। সেই ভেবে পরে বনের মধ্যে নাচতে শুরু করে দিয়েছে মা। বলছে মধুর মধুর বংশী বাজে, ওগো মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী ওই তো মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে। বাজাই বনের মাঝে মধুর মধুর বংশী বাজে, বাজাই বনের মাঝে ওগো মধুর মধুর বংশী বাজে। মনে মনে চিন্তা করছে কয়েকদিন পাঠশালায় যাচ্ছি, ভালো করে অ আসে কিনা, এগুলো লিখলাম কি করে। পরক্ষণে চিন্তা করছে কি সুন্দর বাঁশি বাজাচ্ছে গো, বাবা ঠিকই বলেছে, ওই তো আমার বন্ধু মধুসূদন বাঁশি বাজাচ্ছে। কত বড় বিশ্বাস দেখুন না। এবার বলছে ও মধুসূদন, তোমার বাঁশির গান যদি এত সুন্দর, মনে হয় তুমি দেখতে আরো সুন্দর, একবার দেখা দাও, একবার দেখা দাও। ও মায়েরা, কথায় আছে ভক্ত যদি শক্ত হয় তবে ভগবানেরও পরাজয়। অনেকক্ষণ ধরে বলেছে দেখা দাও দেখা দাও দেখা দাও, কিছুতেই যখন দেখা দেয়নি, 6 বছরের জয়দেব আমার রেগে মেগে চলে যাচ্ছে। মনে মনে বলছে আজকে একবার বাড়ি থেকে, এই পাঠশালা থেকে বাড়ি যাই, আর কোনোদিন পাঠশালায় আসবে। ভগবান দেখলেন সর্বনাশ, যে বিশ্বাস দিয়ে ভক্ত আমাকে পায়, আমি নিজেই যদি সেই বিশ্বাসটাকে নষ্ট করি, তাহলে তো আমাকে কোনোদিন ডাকবে না। তাই ভগবান কি করলো দেখো মায়েরা, যেহেতু জয়দেবের বয়স 6, ভগবান একটা 5ম বর্ষীয় কৃষ্ণ বর্ণের বালক সেজে, 5ম বর্ষীয়, এখানে আপনারা শ্রী বিগ্রহ দর্শন করেছেন, আমার গোবিন্দের মূর্তিটা দর্শন করেছেন, আহা কি সুন্দর বিগ্রহ গো, মন্দিরে দর্শন করেছেন মা, প্রণাম করেছেন। ওই রকম কৃষ্ণ বর্ণের বালক সেজে, 5ম বর্ষীয় বালক সেজে প্রাণ গোবিন্দ আমার জয়দেবকে জানাতে চাইলেন যে আমি স্বয়ং ভগবান। দৌড়াতে দৌড়াতে সে পরে বলছে প্রণাম দাদা গোসাই, প্রণাম দাদা গোসাই, প্রণাম দাদা গোসাই। তব চরণে আমার প্রণাম দাদা গোসাই। যাকে জগতে সবাই প্রণাম করে মা,
সে প্রণাম করেছে ভক্তের আতুল চরণে। বুঝুন ভক্ত কি জিনিস। ভক্ত এত সহজ জিনিস নয় মা। ভক্ত বড় শক্ত। পণ্ডিত রইল বসে, বৃক্ষ ফল বৃক্ষে রইল, কেবল বৃন্ত গেল বসে। ভক্ত বড় শক্ত। ভগবানকে যদি কেউ পায় একমাত্র তার ভক্ত পায়। পণ্ডিত রইল বসে, পণ্ডিতে ভগবান পায় না, কারণ পণ্ডিতের থাকে পাণ্ডিত্য। পাণ্ডিত্য দিয়ে সব পাওয়া যায়, ভগবত প্রাপ্তি হয় না। বৃক্ষের ফল বৃক্ষে রইল। 3.5 হাতের দেহ বৃক্ষ, ফল হচ্ছে আত্মা। আত্মার বিনাশ নেই। বৃন্ত গেল খসে। এই দেহটি কিন্তু খসে পড়ে যায় মা, যাকে মৃত্যু বলে। তাহলে মায়েরা কি হলো দেখো, মনে মনে চিন্তা করছে যে যার বাঁশির গান এত সুন্দর, সে দেখতে কত সুন্দর, পিছন থেকে এসে যেই না প্রণাম করেছে। জয়দেবের বয়স 6, ভগবান 5ম বর্ষীয় কৃষ্ণ বর্ণের বালক সেজে। জয়দেব চিনতে পারেনি, পিছনে তাকিয়ে বলছে, রাখাল ছেলে, রাখাল ছেলে, বারেক ফিরে যাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও। রাখাল ছেলে, রাখাল ছেলে, বারেক ফিরে চাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও। এই রাখাল ছেলে চিনতে পারেনি ভগবান। বলছে, তুই যে আমাকে প্রণাম করলি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস। ভগবান মনে মনে খুব হাস্য করছে। আমি ব্রহ্মা রূপে জগৎকে সৃষ্টি করেছি, বিষ্ণু রূপে আমি জগৎকে পালন করছি, শিব রূপে আমি জগৎকে সংহার করি, আর আমাকে বলছে তুই চিনিস, তুই জানিস। চতুরে শিরোমণি চতুরতা করে বলছে, তোমাকে সবাই চিনে। তোমার নাম জয়দেব গোস্বামী, জয়দেব গোস্বামী। পিতার নাম ভোজদেব গোস্বামী, দেব গোস্বামী। মাতার নাম বামা দেবী। দাঁড়া 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 দাঁড়া, চুপ চুপ চুপ। আমাকে নিয়ে অনর্গল বলে যাচ্ছিস, তোকে তো কোনোদিন দেখি নাই। ভগবান বলছে, আমাকে এর আগে ডাকার মতো ডাকো নাই। আচ্ছা ঠিক আছে, তাই যদি হলো, আরে তোর নাম কি? ভগবান দেখলেন ধরা পড়ে গেল। আমার নাম, ভগবান বলছে আমার নাম বলবো না। ছোট্ট জয়দেব ভাবছে ওইটাই হয়তো নাম। বলছে, তোর বাবা মা কেমন রে, আর কোনো নাম পেলো না, নাম দিয়েছে বলবো না। বলছে, না দাদা গোসাই, আমার নামটা তোমাকে বলবো না, তুমি যদি আমার দাদা গোসাই হও আমার নাম দিয়ে দাও। এবার ভগবানের নাম দিচ্ছি, আমি তোর নাম দিলাম নীলমাধব, তোর নাম দিলাম নীলমাধব, নাম দিলাম নীলমাধব। তোরে মাধু বলে উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। মাধু বলে ডাকিব আমি, তোর নাম দিলাম নীলমাধব। তোকে মাধু বলে ডাকবো তোর আমি, নাম দিলাম নীলমাধব। শুধু মাধু বলে ডাকিব আমি, তোর নাম দিলাম নীলমাধব। শুধু মাধু বলে ডাকিব আমি, তোর নাম দিলাম নীলমাধব। একবার নিতাই গৌর হরি হরি বল। দেবানন্দে বহত তুলে তোর নাম দিলাম নীলমাধব। হরি বল, তোর নাম দিলাম নীলমাধব। ভগবানের সাথে ভক্তের পরিচয় হয়ে গেল, নাম দিল নীলমাধব। আর ভগবান ভক্ত জয়দেবকে ডাকতে লাগলো দাদা গোসাই বলে। প্রতিদিন বনপথে দেখা হয় মা, যে যে কথা হয় তালপাতার পুঁথিতে জয়দেব লেখে, গীত গোবিন্দে এগিয়ে যায়। যে গীত গোবিন্দ আমাদের কলিযুগে চৈতন্য মহাপ্রভুর এত প্রিয় ছিল, যখন তিনি পুরীধামে ছিলেন প্রথম থেকে বলছি, 2টি গ্রন্থ তিনি প্রতিদিন আস্বাদন করতেন স্বরূপ দামোদর রায় রামানন্দের কাছ থেকে। একটি জয়দেব গোস্বামী বিরচিত গীত গোবিন্দ, আর বিল্লমঙ্গল বিরচিত কৃষ্ণ কর্ণামৃত। এই সেই গীত গোবিন্দের কথা চর্চা হয়ে যাচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। ও মায়েরা ভালো করে, কয়েকদিন যাওয়ার পর রাধারানী, কয়েকদিন পরে বৃন্দাবনে রাধারানী কৃষ্ণকে বলছে, প্রাণনাথ, প্রতিদিন বনপথে একটা ভক্তের সাথে তোমার সাক্ষাৎ হয়,
ছোট্ট ভক্ত যার নাম জয়দেব। তো তুমি সেই ভক্ত দর্শন করতে আমাকে নিয়ে যাবে না? বাহ বাহ বাহ, যাবে। মনে মনে চিন্তা করছে, তাহলে জানতে হবে আমার ভক্ত সাধারণ ভক্ত নয়। কারণ আমার রাধারানী যদি যায় আর ভক্তের বয়স 6, তাহলে 6 বছরে যুগল দর্শন হয়ে যাবে। জয়দেবের বয়স বলেছি মা 6। গোবিন্দ 5 বছরের কৃষ্ণ বর্ণের বালক সেজে দেখা দেয়। আজ রাধারানীকে নিয়ে গেছে বনপথে 4 বছরের বালিকা সাজিয়ে। ভক্তকে ভগবান সব সময় বড়ই করে রাখে। আর জয়দেব যে পথ ধরে যাচ্ছে সেই পথে রাধা গোবিন্দ যুগল আছে। আমরা আবার যুগল নামটা গাইবো, 2টি হাত তুলে গাইতে হবে মা। এখানে যারা যুগল মন্ত্রের উপাসক তারা আরেকবার গেয়ে নেবেন, জয় রাধে জয় রাধে। সবাই জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেবায়। জয় গোবিন্দ রাধা গোবিন্দ, প্রেম সে সবাই মিলে জয় গোবিন্দ রাধা গোবিন্দ। জয় গোবিন্দ দামোদর মাধবে, জয় গোবিন্দ রাধা গোবিন্দ, জয় গোবিন্দ দামোদর মাধবে। সবাই মিলে জয় রাধে জয় রাধে জয় রাধে তাই গৌর হরি হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। প্রেম সে বলো রাধে রাধে। রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছেন। 6 বছরে জয়দেব সামনে গেছেন, ভগবানের নাম দিয়েছেন নীলমাধব। বলছে এই নীলমাধব, এই মেয়েটাকে কোথায় পেলি? হ্যাঁ, এখন ভগবান কি করে ভক্তকে বলে বলুন তো, যে আমি তোমার আরাধ্য দেবতা নীলমাধব স্বয়ং জগদীশ্বর, আর আমি জগৎগুরু কৃষ্ণ, আমার প্রেমের গুরু রাধারানী আছে। চতুরে শিরোমণি চতুরতা করে বলছে, বলো না দাদা গোসাই, এই মেয়েটি আমার পাশের বাড়িতে থাকে। রাধারানীকে বলছে, ওই যে বনপথে তোমার সাথে দেখা হয়েছে, তুমি একটা আমার নতুন নাম দিয়েছো নীলমাধব, এই মেয়েটাকে বলে ফেলেছি। তারপর না, মেয়েটি বলছে তোমার দাদা গোসাই যদি তোমার নাম দিয়েছে, আমার একটা দেওয়া করে। ও, এই মেয়েটারও দিতে হবে, তাহলে সামনে নিয়ে আয়। মেয়েটাকে সামনে নিয়ে এসেছে। মেয়েটি তো সামান্য মেয়ে নয় মা, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। এইটুকুর বাংলা মানে কাঁচা সোনার মতন যার গায়ের রং, যার গায়ের রং, সে কে? রাধে বৃন্দাবনেশ্বরী, রাধে বৃন্দাবনেশ্বরী, যিনি বৃন্দাবনের আরাধ্যা দেবী রাধারানী, রাধারানী বৃষভানু সুতং দেবী, সুতং দেবী, লীলা জগতে যিনি বিশ্বভানু রাজার মেয়ে। ত্বং নমামি হরি প্রিয়ে, ত্বং নমামি হরি প্রিয়ে,
হরির প্রিয়ার চরণে, সেই কৃষ্ণের প্রিয়ার চরণে, রাধারানীর চরণে আমার বারংবার সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। ও দাদা গোসাই, ও দাদা গোসাই, এই মেয়েটা, এর একটা নাম দিয়ে দাও। বলছে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই তোর নাম দিয়েছি নীলমাধব, আর এর কি নাম দেবো জানিস? এর নাম দিলাম মাধব প্রিয়া। ভক্তমণ্ডলী মায়েরা ভালো করে শোনো, ভক্ত জয়দেব গোবিন্দের নাম দিয়েছে নীলমাধব, রাধারানীর নাম দিলেন মাধব প্রিয়া। এবার জয়দেব ভগবানকে চিনতে পারেনি তো, নীলমাধব বলছে এই নীলমাধব, এই রাখাল ছেলে, এই তোর নাম দিয়েছি নীলমাধব, আর যে মেয়েটাকে নিয়ে এসেছিস তার নাম দিলাম মাধব প্রিয়া, নামটা তোর পছন্দ হয়েছে? ভগবান হেসে হেসে বলছে এই না হলে নাম, এ তো মাধবেরই প্রিয়া রে, এ তো মাধবের প্রিয়া রে, এ তো মাধবের প্রিয়া রে, এ তো মাধবের প্রিয়া রে, ওরে এক জনম নয় জন্মে এ তো জন্মে, মাধবের প্রিয়া রে, এক জন্ম নয় জন্মে জন্মে, এ তো মাধবের প্রিয়া রে। যারা যারা জয়দেব গোস্বামী লীলাটি শুনছেন, গীত গোবিন্দ শুনছেন, এই লীলার মূল আরেকটি তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরি। ও মায়েরা, এই যে জয়দেব গোস্বামীর কথা আমি পরিবেশন করে যাচ্ছি, এই জয়দেব গোস্বামী পূর্ব জন্মে কে ছিলেন, এটা যদি একবার শ্রবণ করে নিতে পারেন, তাহলে আজকের আপনাদের লীলা শোনাটা হয়তো সম্পন্ন হয়ে যাবে। মন দিয়ে শোনো মা, জায়গাটা গল্প করুন। এই জায়গাটা, যিনি কলিকালে জয়দেব গোস্বামী, তিনি পূর্ব জন্মে সত্য যুগে ছিলেন রাজা মান্ধাতার পুত্র, যার নাম ছিল মুচকুন্দ। তাহলে মুচকুন্দ যে জয়দেব গোস্বামী জানবো কি করে? শাস্ত্রের মারফত, শাস্ত্রের মাধ্যম দিয়ে। মায়েরা জায়গাটা মন দিয়ে শুনবে, দেব সেনাপতির নাম হচ্ছে কার্তিক। যখন কার্তিকের আবির্ভাব হয়নি, তখন দেবতাদের কোনো সেনাপতি ছিল না। ভগবান এলেন পৃথিবী রাজ্যে, মানধাতাকে বলল, মানধাতা তোমার পুত্রের নাম মুচকুন্দ, যে কিন্তু প্রবল শক্তিশালী, আমাদের সাথে অসুরদের প্রায় যুদ্ধ হয়, তোমার ওই সন্তানকে দেবে, আমরা স্বর্গরাজ্যে নিয়ে গিয়ে আমাদের সেনাপতি করব, আমাদেরকে অসুরদের হাত থেকে যুদ্ধ করে করে রক্ষা করবে। মানধাতা বলছে নিয়ে যান, আমার ছেলের পরম সৌভাগ্য, তার মানব জন্ম দেবকর্মে নিয়োজিত হবে, নিয়ে যান। ভগবান নিয়ে এলেন মানধাতার পুত্র মুচকুন্দকে, দেবতাদের সেনাপতি করে দিলেন। মন দিয়ে শুনবেন মা, সেই মুচকুন্দ দেবতাদের পক্ষ নিয়ে প্রতিদিন অসুরদের সাথে যুদ্ধ করে করে দেবতাগণকে রক্ষা করতে লাগলেন। এইবার সময়ের নিয়মে, কালের নিয়মে দেব সেনাপতি কার্তিকের আবির্ভাব ঘটল। তাহলে আত্মমুচকুন্দকে প্রয়োজন নেই। ভগবান বিষ্ণু বলল, মুচকুন্দ আর আমাদের জন্য পরিশ্রম করতে হবে না, যুদ্ধ বিগ্রহ করতে হবে না, এবার আমাদের দেব সেনাপতি কার্তিক এসেছে, তোমাকে আর কষ্ট করতে হবে না। তো তুমি এতদিন যাবত যে কষ্ট করলে, তার জন্য তোমাকে আশীর্বাদ দিতে চাই, তুমি আজকে যা চাইবে আমি ভগবান বিষ্ণু তোমাকে তাই দেব। মুচকুন্দ বললেন, প্রভু আমার মানব জন্ম দেবকর্মে নিয়োজিত হয়েছে, আর আমার কি প্রাপ্তি আছে? তবে যদি আমাকে আশীর্বাদ দিতে চান, অসুরদের সাথে সাথে যুদ্ধ করে করে আমি ক্লান্ত, অনেকদিন আমার ঘুম হয়নি, আমাকে এমন একটা আশীর্বাদ দেন, কোন নির্জন জায়গায় শান্তিতে যেমন আমি ঘুমোতে পারি, আর কেউ যেমন আমার ঘুম ভাঙাতে না যায়। ভগবান বিষ্ণু বললেন, তথাস্তু। যাও, হিমালয় পর্বতমালার গায়ে একটা নির্জন গুহা আছে, যার নাম প্রবর্ষণা গুহা, সেখানে তুমি নির্জনে ঘুমিয়ে পড়ো, কেউ তোমার ঘুম ভাঙাতে যাবে না। কেউ যদি ভুল করে তোমার ঘুম ভাঙাতে যায়, আর তার দিকে যদি তুমি একবার তাকিয়ে দাও, সে কিন্তু ভস্ম হয়ে যাবে। খুব মন দিয়ে শুনবেন বাবা, সেই সত্য যুগে রাজা মানধাতার পুত্র মুচকুন্দ হিমালয় পর্বতমালার প্রবর্ষণা গুহাতে ঘুমিয়ে পড়লেন। সত্য গেল ঘুমে ঘুমে, ত্রেতা গেল ঘুমে ঘুমে,
এলো দাপর যুগ। দাপর যুগে ভগবান কৃষ্ণ মথুরার রাজা কংসকে নিধন করলেন। কংসের শ্বশুর মশাইয়ের নাম ছিল জরাসন্ধ। জরাসন্ধের দুটি মেয়ে ছিল অস্থি প্রাপ্তি, কংসের সাথে বিয়ে হয়েছিল। কৃষ্ণ যখন কংস বধ করলো দাপর যুগে, জরাসন্ধর মেয়ে দুটি অস্থি প্রাপ্তি বিধবা হয়ে বাপের বাড়ি এলো। জরাসন্ধ বলল, মা তোদের স্মৃতির সিঁদুর কে কেড়েছে? না, ওই রাখাল ছেলে কৃষ্ণ। কৃষ্ণের এত বড় শক্তি। জরাসন্ধর একজন সেনাপতি ছিল যার নাম ছিল কালযবন। বলল, যাও কালযবন, কৃষ্ণকে তুমি আক্রমণ করো। করেছিল বাবা 18 বার। 17 বার আক্রমণের পর শেষবার যখন কালযবন আক্রমণ করতে এলেন, ভগবান কৃষ্ণ দৌড়াতে শুরু করলেন। কত লীলা জানো তুমি ও গো লীলাময়, সর্বশক্তিমান তুমি, তুমি ইচ্ছাময়ী। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাই, শাস্ত্রের প্রমাণ। ওমা, রাধা হচ্ছে শক্তি, পূর্ণ শক্তি, আর কৃষ্ণ শক্তিমান। অর্থাৎ যার মধ্যে শক্তি আছে সে শক্তিমান। এখন যদি কারো মধ্যে শক্তি না থাকে তাহলে শুধুই মান। ভালো করে বুঝুন, আপনার মধ্যে যদি শক্তি থাকে তবে আপনি শক্তিমান। ধরুন শক্তি নাই, শক্তিটা কেটে দেন, তাহলে মান। আর যেখানে মান অভিমান সেখানে গণ। তাহলে এখানে শক্তিটাকে না, রাধা পূর্ণ শক্তি। কৃষ্ণের শক্তি হচ্ছে রাধা। ওই রাধা শক্তি ছিল বলেই কৃষ্ণ পূর্ণ শক্তিমান। ওই জন্য দেখবেন বাবা, কৃষ্ণ যত যত বধ করেছেন, অধিকাংশ বধ কিন্তু বাম হাতে করেছেন। এই যে বাম অঙ্গ, কৃষ্ণের বাম অঙ্গ হচ্ছে রাধারানী আহ্লাদিনী শক্তি। বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে গিরি গোবর্ধন তুলেছেন, ডান হাতে তুলেছেন, এটা রাধা শক্তি। পুতনা বধ করেছেন, কালীয় দমন করেছেন, এটা ব্যবহারই করে। কারণ রাধা পূর্ণ শক্তি, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, পূর্ণ শক্তিমান। দুয়ে কোনো ভেদ নাই, শাস্ত্রেরও প্রমাণ, শাস্ত্রেরও প্রমাণ। এই দেখুন মা, ভগবান কৃষ্ণ যখন দৌড়াতে শুরু করলেন কালযবনের ভয়ে, কালযবন ভাবছে আমার সাথে পারে, যুদ্ধ করতে না পেরে ভয়ে পালিয়ে যাচ্ছে। কৃষ্ণ বলছে অল্প পরে বুঝতে পারবি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। কৃষ্ণ কোন দিকে যাচ্ছে বাবা? সে হিমালয় পর্বতমালার প্রবর্ষণা গুহাতে। কি বলা আছে? যে ওখানে মুচকুন্দ ঘুমাচ্ছে, বলা আছে যে ঘুম ভাঙাবে সে ভস্ম হয়ে যাবে। ভগবান কৃষ্ণ দেখিয়ে দেখিয়ে, কালযবনকে দেখিয়ে দেখিয়ে হিমালয় পর্বতমালার প্রবর্ষণা গুহাতে প্রবেশ করলেন। গুহার মধ্যে ঘুমিয়েছিলেন মুচকুন্দ। ভগবান তার গায়ের উত্তরীয়টি মুচকুন্দের সর্বাঙ্গে আচ্ছাদন করে দিলেন, অর্থাৎ ঢাকা দিয়ে দিলেন। যে কেউ ভাববে কৃষ্ণ ঘুমোচ্ছে, কৃষ্ণ অন্ধকারে বসে রইলেন। কিছুক্ষণ পর প্রবেশ করলো কালযবন। কালযবন জানে না যেটা মুচকুন্দ ঘুমোচ্ছে। কৃষ্ণ তার গায়ের চাদরটি ঢাকা দিয়ে রেখেছে। ভগবান বলে রেখেছে মুচকুন্দের যে ঘুম ভাঙাবে সে ভস্ম হবে। কৃষ্ণ মনে করে, কালযবন বলছে আমার সাথে যুদ্ধ করতে না পেরে দৌড়াতে দৌড়াতে সে এখানে বিশ্রাম নেওয়া হচ্ছে, ঘুমন হচ্ছে, বের করছে ঘুম। কৃষ্ণ মনে করে কালযবন মুচকুন্দকে করলেন পদাঘাত। যেই না পদাঘাতটি করেছে, মুচকুন্দের ঘুমটি ভেঙেছে। আর যেই না ঘুম ভেঙে কালযবনের দিকে তাকিয়েছে, কালযবন নিতাই গৌর হরি ভস্ম হয়ে গেল। সেখান থেকে বেরোলেন কে? শ্রীনন্দ নন্দন। দুটি হাত তুলে সবাই মিলে আনন্দ সহকারে শ্রীনন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী মাধব, হে দামোদর। শ্রীনন্দ নন্দন প্রেম সে কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী মাধব, হে দামোদর। শ্রীনন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে শ্রী মাধব,
হে দামোদর নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে শ্রী মাধব হে দামোদর বলো 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 হে শ্রী মাধব হে দামোদর তুলুধ্বনি মায়েরা শ্রী নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে শ্রী মাধব হে দামোদর হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে শ্রী মাধব হে দামোদর প্রেম সে বলো রাধে রাধে। সেই মুচকুন্দকে ভগবান বলেন, মুচকুন্দ তোমার ঘুম হয়েছে? বলে হ্যাঁ। আর কোন আশীর্বাদ নেবে? বলে হ্যাঁ। এটা কোন যুগ? না সত্য গেল ঘুমে, ত্রেতা গেল ঘুমে, এটা দাপর যুগ। এরপরে আসবে কলিকালে, মানে কলিযুগ। কলিকালে ভক্ত হয়ে ধরা ধামে যাব, রাধা কৃষ্ণ নিষ্কামে প্রেমে তত্ত্ব। হে ভগবান আশীর্বাদ করো, আমি জগতে প্রচারিব কলিকালে ভক্ত হয়ে আমি ধরা ধামে যাব যাব যাব। প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। রাধা কৃষ্ণ নিষ্কাম প্রেম তত্ত্ব যোগ মাঝে প্রচারিব। ঠিক আছে তাই হবে। কলিকালে তোমার নাম হবে জয়দেব গোস্বামী, কিন্তু খেপা খেপি এক না হলে ভজন হয় না। সেই জন্য কলিকালে তুমি একা প্রেম তত্ত্ব প্রচার করতে পারবে না। পদ্মাবতী সহসঙ্গ যখন ঘটিবে, নিষ্কামে প্রেমে তত্ত্ব জগতে প্রচারিবে। তোমার পদ্মাবতী সহসঙ্গ যখন ঘটিবে, নিষ্কামে প্রেম তত্ত্ব জগতে প্রচারিবে। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ বলো রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, যেই আরাধ্য সেই আরাধ্যা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, আমাদের যেই আরাধ্য সেই আরাধ্যা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, যেই আরাধ্য সেই আরাধ্যা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, যেই আরাধ্য সেই আরাধ্যা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। কলিকালে তুমি জয়দেব গোস্বামী রূপে জন্ম নেবে বীরভূম জেলার কেন্দুলি গ্রামে। পদ্মাবতী সহসঙ্গ যখন ঘটবে, নিষ্কাম প্রেম তত্ত্ব জগমাঝে প্রচারিবে। তাই মহাজন এখানে গিয়ে উঠলেন, क्या लेके आया जग में, क्या लेके आया जग में, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে, क्या लेके तू जाएगा, नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। क्या लेके आया जग में, क्या लेके आया जग और क्या लेके तू जाएगा, नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। हरि हरि बोल। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल में, बचपन बीता खेल
हो तेरा बचपन बीता खेल खेल में, भरी जवानी तू मस्त रहा। ओ नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। এসেছি একা যাব একা কেবল মাত্র পথের দেখা। সেই ভগবানের আশীর্বাদে মুচকুন্দ জয়দেব গোস্বামী রূপে বিরচিত হলেন, রচনা করলেন গীত গোবিন্দ। তার লীলা সঙ্গিনী পদ্মাবতী। পদ্মাবতীর বাড়িটা কোথায় ছিল মায়েরা শোনো? পদ্মাবতীর বাড়িটা ছিল নীলাচলে, মানে শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে, পুরী ধামে। পুরী ধামে পদ্মাবতীর জন্ম হয়েছিল। আর জয়দেব গোস্বামী ঘটনাচক্রে বীরভূম জেলার কেন্দুলি ধাম ত্যাগ করে গিয়েছিল কোথায় না, সেই পুরী ধামের মাটিতে। মায়েরা কে কে জগন্নাথ দর্শন করেছে একটু হাত তুলতে পারো? দায় কেড়ে কেড়ে জয় জগন্নাথ। এই জয়দেব যেদিন পুরী ধামের মাটিতে গেছিলেন, যেদিন নীলাচল ক্ষেত্রে গিয়েছিলেন, সেদিন নীলাচলের সন্ধ্যেবেলায় এরকম ঠিক সময় আরতি হচ্ছে, জগন্নাথের আরতি। আর আজ আমার জয়দেব সেখানে প্রবেশ করছেন। একটু সবাই আমার সাথে হাত দুটি জড়িয়ে করবেন মা, সঠিক সময় একটু আমরা আরতিটা করে নেব। জয় জগন্নাথ 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 जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ। जगन्नाथ स्वामी नयन पथ गावे, জগন্নাথ স্বামী নয়ন পথ গামী। जगन्नाथ स्वामी नयन पथ गावे, जगन्नाथ स्वामी नयन पथगामी। जगन्नाथ मम स्वामी মম স্বামী नयन पथ गावी, নয়ন পথ গামী। भाव तुमे ভবতু भाव तुमे। ও মায়েরা, পদ্মাবতীর জন্ম হয়েছিল সেই নীলাচল। মায়েরা গো, ওই যে এক্সপেরিমেন্ট, জয়দেব আর পদ্মাবতীর মিলনটা হয়েছিল সেই নীলাচল ধামে। এই জায়গাটা আমি একটু ছোট করব, যেহেতু আমার ছোট্ট মেয়েটি হরিবাসরে আসবে। লীলাটা কিন্তু মিলন করব, না হলে আস্বাদনটা এতক্ষণ ধরে যারা শ্রবণ করছেন অসম্পূর্ণ হয়ে যাবে। আমি ছোট্ট করে জায়গাটা মিলন করি। পরবর্তী সম্প্রদায় আসছে, খুব সুন্দর কীর্তন করে, বারবার করে বলছি মন দিয়ে শুনবেন। মায়েরা ভালো করে লক্ষ্য রাখবেন, সেই পদ্মাবতীর সাথে সাক্ষাৎটা হয়েছিল ওই পুরী ধামের মাটিতে, জগন্নাথকে সাক্ষী রেখে। কিন্তু পদ্মাবতীর সাথে যখন তার নিষ্কাম মিলন হলো, স্ত্রী রূপে তাকে গ্রহণ করলো, সেই বীরভূম জেলার কেন্দুলি গ্রামে নীলমাধব স্বপ্ন দিল, পুরীতে থাকলে হবে না, নিজের কাছে আসতে হবে। আবার পশ্চিম বাংলার মাটিতে এলেন। তৎকালীন জমিদার ছিলেন লক্ষণ সেন বল্লাল সেন, তাকে গুরু রূপে বরণ করলেন। বললেন, গুরুদেব আপনাকে আমরা কি গুরু দক্ষিণা দেব? যদি কোনোদিন জয়দেবের মেলা যান, আমার কথাটা মিলিয়ে নেবেন। বীরভূম জেলার কেন্দুলি গ্রাম, আমি আপনাদেরকে বলে গেলাম, যদি পারলে একবার যাবেন। কি হলো দেখো মায়েরা, ভালো করে লক্ষ্য রাখো। বলল গিয়ে ওই যে তেঁতুল গাছ, জয়দেব বলল যেখানে আমার পিতামাতার সমাধিস্থল, সেখানে একটা মাটির ঘর, ঘরের চালা, বাঁশের বেড়া, তুলসী মন্দির করে দাও। আমি পদ্মাবতীকে নিয়ে ভজন শুরু করব। সেই পদ্মাবতীকে নিয়ে ভজন শুরু করলেন। মনের আনন্দে ভজনটা শুরু করলেন। জয়দেব গোস্বামী গীত গোবিন্দ লিখেছিলেন 10টি অধ্যায়, একবারই দশম অধ্যায়ের শেষে চলে এলেন। সারাগারালা খণ্ডালম খণ্ডালো
মামা শিরাশি মণ্ডলম শিরাশি মণ্ডলা। এইটা লিখে জয়দেবের কলমটা থেমে গেল। জয়দেবের স্ত্রী পদ্মাবতী বলল, স্বামী এরপরে কি লিখবে তুমি মনে করতে পারছো না, তাই তো? যাও তুমি অজয় নদীতে তাড়াতাড়ি করে স্নান করে এসো, আমি তোমার জন্য শাকন্য ব্যবস্থা করছি। স্নান করে সেবা করে প্রসাদ পেয়ে ভগবানের প্রসাদ পেয়ে তুমি লিখতে বসবে, মনে পড়ে যাবে। জয়দেব গেলেন অজয় নদীতে স্নান করতে, পদ্মাবতী রন্ধন করছে। আর তখন ভক্তাধীন গোবিন্দ জয়দেবের মূর্তি ধারণ করে আসছেন পদ্মাবতীর কুটিরে। পদ্মা পদ্মা স্বামী, মায়েরা জায়গাটা মন দিয়ে শোনো। স্বামী, স্বামী তো নয় মা, স্বয়ং ভগবান। কিন্তু স্বামী তো, এ তো জগৎ স্বামী শ্রী গোবিন্দ। স্বামী তোমার স্নান হয়ে গেছে? বলে হ্যাঁ। আমায় তাড়াতাড়ি করে সেবা করিয়ে দাও, আমি কি লিখবো মনে পড়ে গেছে। স্বয়ং ভগবান জয়দেবের মূর্তি ধারণ করে পদ্মাবতীর হাতে সেবা নিয়ে ভজন কুটিরে প্রবেশ করলেন। জয়দেব লিখেছিলেন সরগরলা খণ্ডলম। পদ্মাবতী নিজের হাতে সেবা করিয়ে দিয়েছেন। জয়দেব লিখেছিলেন সরগরলা খণ্ডলম মম শিরসি মণ্ডলম। ভগবান আমার নিজের হাতে লিখে দিলেন দেহি পদ পল্লব মুদা। ভগবান অন্তর্ধান হলেন, পদ্মাবতী সেবা করছেন, জয়দেব ফিরে এসেছেন। আসল জয়দেব চমকে গেলেন যে আমার এখনো সেবা হয়নি। সমস্ত কথা যখন খুলে বললেন, বুঝতে বাকি রইল না কি এসেছে। তাই ভক্ত আর ভগবান মিলন হইল, প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বলো। রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, ও রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।